নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আজকে আবারও একটা গল্প নিয়ে। আপনারা আমার ভৌতিক অভিজ্ঞতাগুলো শুনতে ভীষণ পছন্দ করেছিলেন, তাই আমাকে বলেছিলেন যে আমি যেন আমার আরও একটা চ্যানেল খুলি যেখানে আমি আমার ভৌতিক অভিজ্ঞতাগুলো শেয়ার করব আপনাদের সাথে। কিন্তু একটা ছোট্ট জীবনে প্রচুর যে ভৌতিক অভিজ্ঞতা থাকে তা নয়, আছে কিছু অল্প স্বল্প, তো সেই মতন আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তো আমার এই নতুন চ্যানেলে আমি এর আগের দিন আমার এক ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করেছিলাম। আজকেও তেমন একটা ভৌতিক অভিজ্ঞতা নয়, একটা ভৌতিক গল্প নিয়ে এসেছি। তবে বিশেষত্ব কি জানেন? এই গল্পটা আমার লেখা। ছোটতে গল্প লেখা এবং ছবি আঁকার ভীষণ শখ ছিল, কিন্তু পরিস্থিতির চাপে কোনো না কোনো জায়গায় সেগুলো হারিয়ে যায়। আবারও নতুন করে লিখতে শুরু করেছি এবং আমার প্রথম শ্রোতা আমার মেয়ে, শুনে তার ভীষণ ভালো লেগেছে। তাহলে এবার শুরু করি। গল্পের নাম এক নির্জন স্টেশন। কোনো রকমে নাকে মুখে খাবার ঠুসে ব্যাগ নিয়ে ছুটতে ছুটতে গিয়ে টোটোতে উঠল সায়নী। ঘড়ি দেখল 9:10। 9:05 ট্রেন। এই ট্রেনটা কোনো মতেই মিস করা যাবে না। মিস করলে পরের ট্রেন আবার সেই রাত 1টাতে। তাই যে কোনো মতে এই 9:05 ট্রেনটা ধরতেই হবে। রাস্তাঘাটও ফাঁকা হয়ে এসেছে প্রায়। পাড়াগাঁয়ে এটা খুব সাধারণ ব্যাপার। তার ওপর সকাল থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে, মাঝে মাঝে বাজও পড়ছে। যাই হোক, সায়নী স্টেশন পৌঁছালো তখন বেশ জোরেই বৃষ্টি নামলো। টোটো থেকে নামতে যাবে তখনই খুব জোরে কড়কড় আওয়াজে একটা বাস স্টেশনের খুব কাছেই পড়ল। ভয়ে সায়নী কানে দুহাত দিয়ে চেপে ধরে টোটোতেই আবার বসে পড়ল। একটু পরে ধাতস্থ হয়ে টোটোওয়ালাকে ভাড়া মিটিয়ে ছুটতে ছুটতে প্ল্যাটফর্মে গিয়ে দেখল 9টা বেজে গেছে। যাক, দেরি হয়নি, সময়েই পৌঁছে গেছি বলেই বেঞ্চের ওপর ধপ করে বসে পড়ে জলের বোতল বের করে এক ঢোক জল খেয়ে বসল। স্টেশনটা একদম ফাঁকা। স্টেশনে হাতে গোনা কয়েকটা দোকানের মধ্যে দূরে একটা মাত্র চায়ের দোকান খোলা, টিম টিম করে বাল্বগুলো জ্বলছে। কি ব্যাপার, আমি কি একাই স্টেশন থেকে আজকে উঠব? এত ফাঁকা কেন? ওইদিকে 9:05 তো হয়ে গেল, ট্রেন কোথায়? হঠাৎ করেই স্টেশন মাস্টার ঘোষণা করলো বৃষ্টির কারণে আগের দুটো স্টেশনে জল ভরে যাওয়াতে ট্রেনটা বাতিল ঘোষণা করা হলো। সায়নীর মাথায় তো বাজ ভেঙে পড়ল। ছুটে গেল স্টেশন মাস্টারের ঘরে জিজ্ঞাসা করতে। ছোট্ট একটা ঘরে স্টেশন মাস্টার ভবতোষবাবু সবে মাত্র রাত্রের খাবারটা নিয়ে বসেছেন, খাবেন। সায়নী হঠাৎ করেই ঘরে ঢোকাতে হকচকিয়ে গেলেন। ট্রেনটা বাতিল হয়ে গেল, এবার আমি কি করব? আমার বাড়িও তো বেশ দূরে, আর বাইরে বৃষ্টি পড়ছে, এবার আমি কি করব? ভবতোষবাবু মুখে এক টুকরো রুটি পরে চিবোতে চিবোতে বললেন, বসুন, অপেক্ষা করুন, পরের ট্রেন ঠিক আসবে। পরের ট্রেন? সে তো রাত 1টাতে। ভবতোষবাবু বললেন, কিছু করার নেই বুঝলেন তো, আর ট্রেন নেই মাঝখানে। সায়নী বলল, যদি ওই ট্রেনটাও বাতিল হয় তখন আমি কি করব? ভবতোষবাবু বললেন, তো আমি কি করব? যান গিয়ে বসুন বাইরে, ট্রেন না আসলে ভোরবেলা বাড়ি চলে যাবেন। সায়নী বিষণ্ণ মুখে বাইরে বেরোতে গেল। ভবতোষবাবু পেছন থেকে ডাক দিলেন, শুনুন, সামনের বেঞ্চেই বসুন, প্ল্যাটফর্মের শেষের দিকের ঘরগুলোর দিকে যাবেন না। ওইদিকে সায়নীর মাও ফোন করছে। কিরে, ট্রেনে উঠে ফোন করলি না তো? ট্রেন ক্যান্সেল হয়ে গেছে। সে কিরে, কি করবি তুই? বাড়ি ফিরে আয়, আর যেতে হবে না। কি করে বাড়ি ফিরবো বলো তো, এত বৃষ্টি পড়ছে, কিচ্ছু নেই বাইরে, বৃষ্টি কমুক দেখি, বলেই ফোন কেটে দিল সায়নী। এদিকে বৃষ্টি বেড়েই চলেছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাজও পড়ছে। এক জায়গায় বেশ অনেকক্ষণ বসে থেকে বিরক্ত লাগছে। ওইদিকে খিদেও পাচ্ছে। উঠে দূরের দোকানের দিকে হেঁটে গেল। ছোট্ট দোকান, এক দাদু বসে বসে ঝিমোচ্ছে। সায়নী ডাক দিল, ও দাদু, দাদু, বলছি কিছু খাবার হবে? দাদু ঘুম চোখে বলে উঠল, কে? ও হ্যাঁ, আছে, ঘুগনি পাউরুটি আছে, চলবে? সায়নী বলল, দৌড়বে, তাই দাও। ঘুগনি পাউরুটি খেয়ে আবার গিয়ে জায়গায় বসলো। কখন যে চোখটা লেগে গেছে বুঝতে পারেনি। ঘুম ভাঙল কারো কাশির আওয়াজে।
ঘুম ভেঙে চমকিয়ে পাশে তাকিয়ে দেখছে সায়নী এক বৃদ্ধ বসে। বৃদ্ধ বলছে, মাপ করবে মা, আমি বুঝতে পারিনি তুমি ঘুমোচ্ছিলে। আসলে খুব ঠান্ডা লেগেছে। সেদিন রাত্রে খুব বৃষ্টি হচ্ছিল, আর বিদ্যুৎও চমকাচ্ছিল, আর ঘন ঘন বাজ পড়ছিল। সায়নী আচ্ছা বলে ঘড়িটা দেখলো, প্রায় 12টা বাজছে। আর মাত্র 1 ঘন্টা অপেক্ষা করলেই ট্রেন আসবে। বৃদ্ধকে জিজ্ঞাসা করে, আপনি কোথায় যাবেন? বৃদ্ধ কিছুটা বিষণ্ণ সুরে, যাব? হ্যাঁ, যেতাম তো ওই মেয়ের বাড়ি। খুব বৃষ্টি পড়ছিল, তখনই তো বেরোলাম বাড়ি থেকে। আপনার কোনো ব্যাগ দেখছি না যে? বৃদ্ধ বললেন, ওই দিকটাতে আছে বলে স্টেশনের একদম শেষ দিকে আঙুল দিয়ে দেখালো। সায়নী ওই দিকে তাকিয়ে দেখলো, আর মনে করলো ওই দিকে তো স্টেশন মাস্টার যেতে মানা করেছে। তখন জিজ্ঞাসা করলো, আপনি এই দিক থাকতে ওই দিক দিয়ে কেন আসতে গেলেন? বৃদ্ধ আবারও দূরের দিকে আঙুল দেখিয়ে বলল, আমার বাড়ি তো ওই পারে, আমি লাইন পার হয়ে আসলাম। খুব বৃষ্টি পড়ছিল, আর বাজও পড়ছিল। এইদিকে বৃষ্টিও পড়ছে। সায়নী উঠে গিয়ে স্টেশন মাস্টারের ঘরে গিয়ে আবারও জানতে চাইলো পরের ট্রেনটা টাইমে আসছে তো। স্টেশন মাস্টার জানায় সেই ট্রেনটা লেট আছে 30 মিনিট। শুনে তো সায়নীর মন খারাপ হয়ে গেল। বৃষ্টিটাও এত জোরে পড়ছে যে বেরিয়ে বাড়ি ফিরে যাবার চেষ্টা করবে, তাও পারছে না। আবারও গিয়ে সেই বেঞ্চে বসলো। কিছুক্ষণ পর বৃদ্ধ উঠে সায়নীকে বলল, ওই দিকটাতে একটু যাবে? আমার ব্যাগটা পড়ে আছে, তুলে নিয়ে আসবো, একা পারছি না। সায়নী কোনো কিছু না ভেবে বৃদ্ধর সাথে সাথে চলতে লাগলো। স্টেশনের একদম শেষ প্রান্তে এসে দেখলো জায়গাটা বেশ অন্ধকার। দূরে কিছু একটা পড়ে আছে বলে মনে হচ্ছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। সেই আলোতে বুঝতে পারলো কিছু একটা পড়ে আছে, কিন্তু কি সেটা ঠিক বুঝতে পারছে না। বৃদ্ধকে জিজ্ঞাসা করলো সায়নী, কোথায় আপনার ব্যাগ পড়ে? বৃদ্ধ আগে যেতে যেতে বলল, এই তো মা, এই দিকটায় আসো। সায়নী বৃদ্ধের পেছন যেতে যেতে হঠাৎ করে কিসে একটা হোঁচট খেয়ে পড়ে গেল। উঠে বুঝতে পারলো এটা ব্যাগ না। ভয়ে সায়নীর হাত পা ঠান্ডা হয়ে আসে। বিদ্যুৎ চমকালে সেই আলোয় দেখতে পায় দুজন মানুষ উপুর হয়ে পড়ে আছে। শরীরটা কীরকম অদ্ভুত রকমের পোড়া। উঠে চমকিয়ে আশেপাশে দেখতে থাকে সেই বৃদ্ধ সেখানে নেই। বিদ্যুতের চমকে এবার সায়নীর আর চিনতে বাকি থাকলো না, এই তো সেই বৃদ্ধ যে একটু আগে তার পাশে বসেছিল। আর তার পাশে সেই ভবতোষবাবু। বন বন করে মাথা ঘুরতে লাগলো সায়নীর। মাথা ঘুরে সেখানেই পড়ে গেল। কতক্ষণ যে অজ্ঞান হয়েছিল কিছুই জানে না। চোখ খুলল যখন, সে দেখল সেই দাদুর দোকানের সামনে বেঞ্চে সে শুয়ে আছে। আশেপাশে 2-4 জন দাঁড়িয়ে। ভোরের আলো ফুটবে ফুটবে করছে। বৃষ্টিও কমে গেছে। জ্ঞান ফিরছে দেখে সেই দাদু জানতে চায় কি হয়েছিল। সে তখন সব ঘটনা খুলে বলে। উঠে বসে দেখে স্টেশনে কিছু পুলিশ দাঁড়িয়ে। সায়নী শুনতে পায় পরপর 2 দিন স্টেশনে 2 জন মারা গেল। সায়নী সেই দাদুকে জিজ্ঞাসা করলে জানতে পায় কদিন আগে এক বয়স্ক লোক লাইন পার হয়ে স্টেশনের এই দিকে আসার সময় বাজ পড়ে মারা যায়। মেয়ের বাড়ি যাচ্ছিল। আর গতকাল রাত্রে ভবতোষবাবু বাজ পড়ে মারা গেছে। রেল পুলিশ সায়নীকে ভবতোষবাবুর পাশেই পড়ে থাকা অবস্থায় খুঁজে পায়। প্রথমে ভেবেছিল সায়নীও মারা গেছে, কিন্তু যখন বুঝতে পারে সে বেঁচে আছে তখন অ্যাম্বুলেন্সে ফোন করে। অ্যাম্বুলেন্স আসতে দেরি হচ্ছে দেখে তাকে এইখানে শুইয়ে রাখে। এগুলো শোনার পর সায়নীর মাথাটা আরও জোরে ঘুরতে লাগলো। সব কিছু যেন মাথার ওপর দিয়ে যাচ্ছিল। কোনো হিসাব মেলাতে পারছে না। শুধু একবার বলল, আমি বাড়ি যাব। সায়নীকে পুলিশের গাড়ি বাড়ি পৌঁছিয়ে দিল। বাড়ি পৌঁছে সায়নীর ধুম জ্বর আসে। কিছুতেই কোনো কিছুর হিসাব মেলাতে পারছে না। তাহলে কি ওরা 2 জন মৃত ছিল? আর যখন সে ভবতোষবাবুর সাথে কথা বলল স্টেশনে, তখন তাহলে সেটা কে ছিল? যদি ভবতোষবাবু আগেই মারা গিয়ে থাকে? না, কোনো কিছুর হিসাব মেলাতে পারছে না সায়নী। নমস্কার। কেমন লাগলো আমার এই গল্পটা? আমার নিজের লেখা। অবশ্যই জানাবেন। আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম।